হ্যালো গাইস, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম আমরা এই যে ওয়েবসাইটটা ভিজিট করেছি সেই ওয়েবসাইটটা কিভাবে তৈরি করে। আমরা আমাদের এই ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম এবং ওয়ার্ডপ্রেসের যে ডেমো থিমটা ছিল সেটা আমরা ইনস্টল করেছিলাম, মানে অটোমেটিক ইনস্টল হয়ে গিয়েছিল, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেটা আমরা একটু পরিচিত হয়েছি। ড্যাশবোর্ডের কোথায় কি আছে, কোথাকার কি কাজ, কোন মেনু থেকে কি কাজ করতে হয়, সব কিছু আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। সো এখন চলেন আমরা দেখি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে থিম ইনস্টল করতে হয়। তো এখন আমার ওয়েবসাইটে দেখেন, একটু খেয়াল করেন, এরকম দেখাচ্ছে। আমরা যদি থিম ইনস্টল করতে চাই তাহলে থিম ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যেই ওয়েবসাইট লগ ইন করতে হবে, ধরেন আমার এখন এই ওয়েবসাইটটা লগ ইন করতে হবে। সো আমি ডোমেইন নেম লিখব, লিখে স্ল্যাশ দিয়ে wp #admin এটা লিখলাম, wp-admin লিখলাম, লিখে এন্টার প্রেস করলে দেখেন আমার লগ ইন করার অপশন আসছে। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম আমরা ইউজার নেম দিয়েছিলাম এবং সেটার পাসওয়ার্ড দিয়েছিলাম, আপনারা দেখেছেন। সো আমরা এখন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। সো আমি দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ড দিচ্ছি আমার যেই পাসওয়ার্ডটা আমি সেটা দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। সো আমি লগ ইনে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু অলরেডি সাকসেসফুলি ড্যাশবোর্ডে লগ ইন হয়েছে। ওকে, তো আমরা যদি একটু সাইটটাকে এখন দেখি কেমন আছে। দেখেন আমাদের সাইটটার কিন্তু খুব একটা ভালো ডিজাইন নাই এবং দেখতেও মোটামুটি খারাপই দেখা যাচ্ছে। সো আমরা একটু যদি নতুন কোনো ডিজাইন অ্যাড করতে চাই বা থিম অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করব? আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গেলাম এবং আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে কোথা থেকে আমরা থিম ইনস্টল করতে পারি। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স থেকে দেখেন থিমস আছে। আমরা যদি কোনো থিম ইনস্টল করতে হয় কিংবা অ্যাক্টিভ করতে হয় তখন আমরা এই থিমস থেকে এসে অ্যাক্টিভ করতে পারি। তো আমরা যদি থিমে ক্লিক করি, থিমসে ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো থিম দেখা যাচ্ছে, 3টার মতো। সো এখন দেখেন এই থিমটা আমার অ্যাক্টিভ হয়ে আছে। সো যেই থিমটা অ্যাক্টিভ হয়ে থাকবে সেই থিমে শুধুমাত্র কাস্টমাইজ বাটনটা থাকবে, আপনি দেখতে পারবেন। সেখান থেকে আপনি থিম কাস্টমাইজ করতে পারবেন। এবং যেই থিমটা আপনার কাস্টমাইজ থাকবে না, দেখেন আমার এই থিমটা অ্যাক্টিভ নাই, এই জন্য এই থিমে কাস্টমাইজ বাটনটা নেই। কি কি বাটন আছে? অ্যাক্টিভ বাটন আছে এবং লাইভ প্রিভিউ বাটন আছে। অ্যাক্টিভ বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এই থিমটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা এরকম কাস্টমাইজ লেখা দেখতে পারবো এই থিমে। সো এখন আমরা আপাতত দেখি যে আমরা নতুন থিম অ্যাড করব কিভাবে। আমরা দেখেন এখানে অ্যাড নিউ থিম লেখা আছে। আমরা যদি অ্যাড নিউ থিমে ক্লিক করি, ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো থিম দেয়া আছে। এখানে অনেক থিম দেয়া আছে। এই থিমগুলো ফুল ফ্রি, আপনি চাইলে যে কোনো থিম ইউজ করতেই পারেন। দেখেন এই থিমে, প্রত্যেকটা থিমে দেখেন, আমি যদি একটু মাউস হোভার করি, আমি ধরেন এখানে যাচ্ছি, ধরেন এখানে গেলাম, এই থিমটাতে গেলাম। এই থিমটা হচ্ছে অ্যাস্ট্রা, সবচেয়ে পপুলার একটা থিম, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। লাইট ওয়েট থিম, স্পিড অপটিমাইজড থিম এবং এসইও ফ্রেন্ডলি থিম, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। ফ্রি থিমের ভিতর সবচেয়ে ভালো থিম অ্যাস্ট্রা। সো দেখেন আমি যদি এখন এটাতে হোভার করি, দেখেন এখানে 2টা বাটন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইনস্টল বাটন আর একটা হচ্ছে প্রিভিউ বাটন। আমরা যদি ইনস্টল করতে চাই তাহলে ইনস্টলে ক্লিক করব, আর যদি দেখতে চাই তাহলে দেখতে পারবো। সো দেখেন আমি এটাতে হুবার করার সাথে সাথে এখানেও দেখা যাচ্ছে। আমি যদি অন্য কোনোটাতে হুবার করি, দেখেন এটাতে যদি হুবার করি তাহলে এটাতে দেখা যাচ্ছে। দেখেন এখানে আবার দেখা যাচ্ছে ইনস্টল, তার মানে এইটা অলরেডি ইনস্টল করা আছে। যেগুলো ইনস্টল করা নেই সেগুলোতেই
শুধু ইনস্টল বাটনটা থাকবে। সো আমার প্রিয় থিমের ভিতর একটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। আমি এই অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতে চাই। সো আমি ইনস্টল করতে গেলে দেখেন এটা আমার নতুন থিম, আমি ইনস্টল করতেছি। ইনস্টলে ক্লিক করলাম, দেখেন এখন ইনস্টল হচ্ছে। এবার ইনস্টল হয়ে গেছে। এবার আমার এই থিমকে অ্যাক্টিভ করতে হবে। আমরা থিমতে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করলাম। এবার দেখেন আমার এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি একটু এটার রিলোড দিই, দেখেন আমার থিম কিন্তু একটুখানি ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন মেনুটাও একটু চেঞ্জ হয়ে গেছে, পেজটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেই অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করেছি, এই অ্যাস্ট্রা থিম অনুযায়ী এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, যদিও আমরা ফুললি এখনো ইনস্টল করিনি। সরি। তো চলেন এইবার দেখি অ্যাস্ট্রা থিম ইনস্টল করার সাথে সাথে দেখেন এখানে আরেকটা মেনু যোগ হয়েছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রা নামে। এই অ্যাস্ট্রাতে আমরা ক্লিক করব। এটা হচ্ছে অ্যাস্ট্রার ড্যাশবোর্ড। সো আমাদের অ্যাস্ট্রা থিমে কিছু স্টার্টার টেমপ্লেট থাকে, মানে যেটা হচ্ছে ফ্রি টেমপ্লেট স্টার্ট করার জন্য, সুন্দর একটা ওয়েবসাইট বিল্ডিং করার জন্য একটা তারা টেমপ্লেট দিয়ে থাকে। আমরা স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। দেখেন এখানে বলতেছে স্টার্টার টেমপ্লেটস ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। অবশ্যই আমরা ইনস্টল করতে চাই এবং অ্যাক্টিভ করতে চাই। সো আমরা ইনস্টল এবং অ্যাক্টিভে ক্লিক করলাম। ইনস্টল হচ্ছে। দেখেন ইনস্টল এখানে লেখা উঠছে অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড হওয়ার সাথে সাথে দেখেন আমাকে এখন বলতেছে এই যে থিম আমরা ইনস্টল করেছি অ্যাস্ট্রা থিম, সেই থিমটা 3টা পেজ বিল্ডার দিয়ে কাস্টমাইজ করা যায়, এডিট করা যায়। একটা হচ্ছে ব্লক এডিটর পেজ বিল্ডার, একটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার, আর একটা হচ্ছে বেভার পেজ বিল্ডার। সো আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পপুলার পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর। সো আমারও প্রিয়, এটাও পপুলার। সো আমি এলিমেন্টর পেজ বিল্ডার সিলেক্ট করলাম। এবার দেখেন এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারবো। আমরা আগেই বলেছিলাম যে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করব। ধরেন আমি হচ্ছে ব্লগ সাইটের জন্য টেমপ্লেট সিলেক্ট করব। ধরেন এটা হচ্ছে ফুড ব্লগের জন্য করলাম। আমি ফুড ব্লগে ক্লিক করে এখান থেকে এই যে প্রিমিয়াম লেখা দেখতেছেন, এগুলো আমরা নিতে পারবো না। এগুলো যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদেরকে কিনতে হবে টাকা দিয়ে। সো আমরা এগুলোর দরকার নেই, আমরা ফ্রি জিনিসই আপাতত নিব। ধরেন এখান থেকে আমরা নিব হচ্ছে, আমরা একটু দেখি কোনটা ভালো। ধরেন আমরা এটা নিব, ধরেন চাইল্ড কেয়ার এক্সপার্ট, এটা আমরা নিব। আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এখানে আমরা যেটা নিছি সেটা অলরেডি চলে আসছে। এই ব্লকটা, এই টেমপ্লেটটা অলরেডি চলে আসছে। ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এগুলো যা আছে তা থাক, আমরা স্কিপ অ্যান্ড কন্টিনিউ, আপাতত এগুলো আমরা স্কিপ করতেছি। ঠিক আছে, স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এইবারে দেখেন এটা আমরা কন্টিনিউ দিলাম। এবার আমাকে বলতেছে ফার্স্ট নেম, আমার ইমেইল, আমি কি সেটা দিলাম, সব কিছু আমরা দিলাম। সো এগুলো মোটামুটি আপাতত দিলাম। দিয়ে আমি হচ্ছে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। আমার ওয়েবসাইটটি অলরেডি রেডি হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে। দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি কি কি ইম্পোর্ট হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে। দেখেন অলরেডি 90% হয়ে গেছে আমাদের, আর কিছুক্ষণের ভিতর আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে।
দেখেন কনগ্রাচুলেশন জানাইছে। সো আমাদের ওয়েবসাইটটা এখন কমপ্লিটলি রেডি। এখন যদি আমরা ভিজিট ইওর ওয়েবসাইটে ক্লিক করি, দেখেন আমাদের ওয়েবসাইটটা কেমন ছিল, এইরকম ছিল। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা এইরকম। সো অনেক সুন্দর আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল, তাই না? ওকে, সো তাহলে আমরা আজকে কি দেখলাম একটু ওভারভিউ করি। আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি, এবং আমরা একটা থিম ইনস্টল করেছি, সেটা হচ্ছে অ্যাস্ট্রা নাম। এই অ্যাস্ট্রা নামক একটা থিম ইনস্টল করেছি, এবং এই অ্যাস্ট্রা থিমের যেই ডেমো কন্টেন্ট আছে সেটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা দেখেছি স্টার্টার টেমপ্লেটের মাধ্যমে। আমরা অ্যাস্ট্রাতে গিয়েছিলাম এবং স্টার্টার টেমপ্লেটে যেই টেমপ্লেটটা ছিল ডেমো কন্টেন্ট সেটা আমরা ইনস্টল করে দেখেছি। সো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, যে কিভাবে একটা থিম ইনস্টল করতে হয় এবং অ্যাস্ট্রা থিম ইনস্টল করে কিভাবে স্টার্টার টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট ডেমো কন্টেন্ট অ্যাড করা যায় ওয়েবসাইটে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।